Justice House as well. Ziauddin Haider, I'm Deputy the Chairperson. My name is Mohammed Rashid. I'm the Special Assistant to the based on Sydney. The Commonwealth is inviting. The first one is to ascertain from all stakeholders if they also are including political parties. প্রাইম বুলেটিন ভাই যে ছবি নিচ্ছে একটু বাইরের দিকে তাকান। আজকে কমনওয়েলথ ডেলিগেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দেখা করতে এসছে মূলত নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং এই ট্রানজিশনটা নির্বাচনের মাধ্যমে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা তারা মূলত ইন্টারেস্ট তাদের এখানে এই প্রক্রিয়াটা কি হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে যাচ্ছি। তো এই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে একটা আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা সেটা ছিল এটা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট, তাহলে নির্বাচনের সময় যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সকলের মধ্যে যে এটা ঐক্যমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেইটা জনগণের কাছে অ্যাকসেপ্টেড একটা ফর্মুলা যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণ মনে করে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। তাহলে ওই কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচনটা হতে যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন ছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং যেহেতু যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় তাহলে কেয়ারটেকার সরকার আদলে হলে কেয়ারটেকার সরকার তো বলা যাচ্ছে কিভাবে কেয়ারটেকার সরকার ফাংশন করে, যেহেতু বলা আছে সবকিছু সেই দিকে যদি সেটাকে মাথায় রেখে সেটার আদলে নির্বাচনটা করতে গেলে এটা একটা স্বচ্ছ গ্রহণযোগ্য সকলের কাছে একটি নির্বাচন যেটার প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ আছে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কমনওয়েলথের অবজারভার পাঠানোর ব্যাপারে আলাপ হয়েছে, তারা অবজারভার পাঠাবে নির্বাচনে, অবজারভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনোত্তর যে গণতান্ত্রিক উত্তরণে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে ক্যাপাসিটি বিল্ডিং, সেখানে কমনওয়েলথের চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। আর কিছু ওরা বলেছে ট্রানজিশনটা কত গ্রহণযোগ্য কিভাবে, এটা তো সবার একটা ধারণা যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটার একটা স্বচ্ছতা থাকতে হবে। তো এটার এখানে ল অ্যান্ড অর্ডারের বিষয় আছে, নির্বাচন প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠে কিনা, এটা তো সকলের মনে এই প্রশ্নটা জেগেছে। এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে। একটা হচ্ছে যে আমাদের কি বলে চার্টার, আমাদের যে জুলাই চার্টার যে সনদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে এটা কিভাবে কার্যকর হবে। সবই তো আমরা যেটা বলেছি, আমরা জুলাই চার্টার তা সকলের সমর্থন আছে, তবে যেসব দলের বিভিন্ন জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত আছে, সেগুলো এখানে তাদের ওয়েবসাইটে থাকবে এবং জনগণ জানবে এবং যারাই ম্যান্ডেট নিয়ে আসবে আগামী সংসদে তারা তাদের যেখানে যে জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে সেটা তো বাস্তবায়ন করবেই, আর তার বাইরে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা যে দল ক্ষমতায় আসবে তারা তাদের মতো করে এটা বাস্তবায়ন করবে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সেটা একটা বিষয় তারা চাচ্ছে এবং সার্বিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়েও আলোচনা হয়েছে। যে আমরা বলেছি নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি নির্বাচনের সময় নির্বাচন সংশ্লিষ্ট যত বিষয় থাকে নির্বাচন কমিশনের বাইরে কোনো সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং সেটা আবারও ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে যদি হতে যায় যেটা ডে টু ডে কাজগুলো করবে সরকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুত পক্ষে তাদের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত সিদ্ধান্ত হবে সবগুলো নির্বাচন কমিশনের
আওতার মধ্যে থাকতে হবে, তাদের 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 মতামতের পরিপ্রেক্ষিতে হবে, তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হবে। আপনারা তো দাবি করছিলেন যে এই সরকারকে তত্ত্বাবধায়কের একটা আদলে করা যায়, কিন্তু সরকার আজকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, তারা বলছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা দৈনন্দিন কাজ রুটিন আউট করে যাবে। তো তত্ত্বাবধায়ক সরকার তো আর হচ্ছে না এই সরকার, না, বিবৃতির মধ্যে দিয়ে সেটা না, এটা তো পরিষ্কার, এটা তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি নাই, তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে এখানে। যে তত্ত্বাবধায়ক সরকার কি জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, এখানে ট্রাস্ট ডেফিসিট ছিল, বিশ্বাসে আস্থার সংকট ছিল। যদি আজকে আস্থার সংকট সম্বন্ধে সব অনেকগুলো দল, খালি বিএনপি তো না, আস্থার সংকট সম্বন্ধে কিছু কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে, এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে, অর্থাৎ তারা ডে টু ডে কাজগুলো করবে। নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত নির্বাচন সংশ্লিষ্ট কোনো কার্যক্রম করা যাবে না। এখানে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে। তো এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরো আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এই জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। তাহলে কি অন্তর্বর্তী সরকারে কি কেয়ারটেকার সরকারের আদলে পরিচালনা করবে আগামী নির্বাচন? এটাই তো বললাম, আই অলরেডি সেড দ্যাট। থ্যাংক ইউ। আপনাদের 2 দিন যাবত যে বৈঠকটি হচ্ছে গুলশানে, সেই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিলেন মূলত? না, বার্তা তো সোজা, যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, কত 15-16 বছর বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করেছে, আমরা সেই পথে যেগুলোর জন্য আমরা লড়েছি, যেই বিষয়গুলোর জন্য, যেই ভ্যালুর জন্য, যে মূল্যবোধের জন্য, যে গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য যে এত ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে সকলকে সেটা মাথায় রাখতে হবে। নেতা কর্মীদেরকে সেটা অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে, আমাদের আগামীর কার্যক্রমে এটা প্রতিফলিত হবে। এই বিষয়গুলো উঠে আসছে। থ্যাংক ইউ।